সংসদ অধিবেশন শুরুর আগে সব জায়গায় পরিবর্তন, রদবদল, দলীয় লোক সেট করার এই প্রবণতা তো আমাদেরকে অতীতের কর্তৃত্ববাদী সরকারের কথাই মনে করিয়ে দিচ্ছে। ক্ষমতাসীন সরকার বিএনপি রাজনীতিতে আমরা দীর্ঘকাল একসাথে পথ চলেছি, ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসাথে ছিলাম। জুলাইয়ের যে চেতনা, গণতন্ত্রের যে চেতনা, এটা নির্বাচিত সরকারের কাজই হলো আপনি জনপ্রতিনিধি যারা নির্বাচিত তাদেরকে দিয়ে আপনি দেশ চালাবেন। শুরু থেকেই আপনি কিন্তু সেই গণতন্ত্রের পথে হাঁটতে পারলেন। কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে যেসব কারণে আমরা আন্দোলন করেছি, আপনি নির্বাচিত হয়ে 6টি সিটি কর্পোরেশন, অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন, এখানে আপনি নির্বাচিত প্রতিনিধিদের কাজ করবেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তো প্রশাসক তো আগেই ছিল, এমন না যে ওটা শূন্য ছিল। তো প্রশাসক থাকার পরে আপনি আরেকটা দলীয় লোকের নিয়োগ করলেন, আপনি নির্বাচন দিয়ে দিতে পারতেন। এটাই ডেমোক্রেসি ছিল, এটাই জুলাইয়ের চেতনা ছিল। এরপর একের পর এক রদ বদল, এটা সেটা। 12 তারিখে পার্লামেন্টের সেশন শুরু হবে, এখন অধিবেশন হয়ে পারলো না। ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশনের সাথে কোনো ইন্টারাকশন হলো না, কোনো বৈঠক হলো না। সংসদ অধিবেশন শুরুর আগে সব জায়গায় পরিবর্তন, রদবদল, দলীয় লোক সেট করার এই প্রবণতা তো আমাদেরকে অতীতের কর্তৃত্ববাদী সরকারের কথাই মনে করিয়ে দিচ্ছে। একটু সংযত হন। 5 আগস্ট কিন্তু আমাদের অনেক শিক্ষা দিয়ে গেছে। সংখ্যাগরিষ্ঠতা, ক্ষমতার দাম্ভিকতা, অহংকার, কর্তৃত্ববাদী মনোভাবের কি পরিণতি হয় 5 আগস্ট সকলকে শিক্ষা দিয়ে গেছে। এজন্য ব্যস্ত হওয়ার দরকার নেই। নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধিরাই দেশ চালাবে। প্রশাসনিক পরিবর্তন আপনি করতেই পারেন, কিন্তু একটা সরকার গঠন হয়েছে, পার্লামেন্টের সেশনে আসেন,